This reading might feel uncomfortable, but it's exactly what you need right now. আপনি অলরেডি সেন্স করছেন something is off in your love life. মেবি ইটস আ ফিলিং যেটা আপনি এক্সপ্লেন করতে পারছেন না, কিংবা একটা শিফট যে আপনি অলরেডি ইগনোর করে ফেলেছেন, কিংবা দ্য ট্রুথ ইউ অলরেডি নো বাট আপনার মন তা মানতে চায় না। February 2026 is not here to confuse you, it's here to reveal. Welcome and welcome to Psychic Shush. It's a love tarot reading guided by intuitions, Reiki energy, and deep healing modality. Nothing random, nothing forced. Only what is meant to come through for you. So let's get started. Take a long deep breath. Breathe in and breathe out slowly. And allow the energy মেসেজ যা আপনি ওয়েট করছেন সারফেসে আসার জন্য। ওকে, লেটস গেট স্টার্টেড। চলুন দেখে নেওয়া যাক কি আসছে, হোয়াট ইজ কামিং, কি অ্যাওয়ারনেস কার্ড আমাদের দিতে চাইছে এই 2026-এ, কি হিডেন মেসেজেস যেটা আপনি অ্যাভয়েড করতে চাইছেন, যে প্র্যাকটিক্যালিটিটা আপনি অ্যাভয়েড করতে চাইছেন। ওকে ওকে, ওয়াও, ফ্লাওয়ার, 6 অফ কাপস। ওকে, 6 অফ কাপস এসছে আপনার হিডেন এনার্জি, যেটা আপনার অ্যাওয়ারনেস ছিল। আপনি অনেক দিন ধরে ফিল করতে পারছিলেন যে সামথিং ফিশি ইজ দেয়ার, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। সো 6 অফ কাপস আপনার এনার্জি রিডিংয়ে চলে এসছে এবং আপনাকে গাইডেন্স দিতে চাইছে, দ্য লাভার। ওকে, তো এই দুটো কার্ডের কম্বিনেশন আপনার জন্য এটাই রিভিল করছে যে আপনার যে পার্টনার ছিল, যার জন্য আপনি ট্রুথটা দেখতে চাইছিলেন না, কিছু কিছু জিনিস আপনি ইনটিউটিভলি বা আপনি সাইকিক ওয়েতে আপনার অ্যাওয়ারনেসে আসছিল, সেটা অলরেডি কার্ড কনফার্মেশন দিয়ে দিয়েছে। যে পার্সনের প্রতি আপনি এতটাই লয়াল, এতটাই আপনি ভীষণভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড ছিলেন, সেই জায়গাতে কার্ড এটাই কনফার্ম করছে যে কোনো না কোনোভাবে সেই পার্সন আপনার সামনে না, তার সত্যটা খুলে গেছে, মুখোশটা খুলে গেছে। আপনি জানেন সে এক্স্যাক্টলি কী চাইছে, যার জন্য আপনি নিজেকে রিজেক্ট করেছিলেন, নিজেকে অ্যাকসেপ্ট করেননি। এখন এই মোমেন্টে দাঁড়িয়ে আপনি সেই পার্সনের এক্স্যাক্ট পুরো ব্যাপারটা আপনি জানেন। এতদিন নিজে বিশ্বাস করতে চাইছিলেন না, বাট এখন এই মুহূর্তে এটা ধীরে ধীরে অ্যাওয়ারনেসের দিকে যাচ্ছে যে এই মানুষটা, যাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, যাকে আমি আমার সব দিয়েছিলাম, সেই মানুষটা অ্যাকচুয়ালি আমার পিছনে কি হাইড গেম খেলছে, এটা কিন্তু আপনি জানেন। ওকে, এবং আপনি জানেন যে এই একই প্যাটার্ন, একই বিহেভিয়ার কিন্তু কন্টিনিউসলি আগামী দিনেও করবে। আপনি এটা জানেন যে আজ যাই হোক না কেন, যে মানুষটাকে আপনি বিশ্বাস করেছিলেন সে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই। তো আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন যেটা আপনি, আপনার মন অনেক দিন আগে আপনাকে বলেছিল, আপনার ইনটিউটিভলি স্ট্রং একটা এনার্জি ছিল, যেখানে আপনি বুঝতে পারছিলেন যে পার্সনটা অনেকটা চেঞ্জ হয়েছে, এবং এটা বুঝতে পেরেও স্টিল আপনি কিন্তু সেই জায়গাতে আটকে ছিলেন। তো এই মুভমেন্টে না আপনার একটা সাডেন চেঞ্জেস আসবে, যেখানে গিয়ে ওই মানুষটা সম্পর্কে আপনি কনফার্মেশন পাচ্ছেন যে একই বিহেভিয়ার, আগের বারে সরি বলেছিল, এবারেও এসে সরি বলে দেবে, সে একই প্যাটার্ন, একই ডাইনামিক্স আসছে। বাট স্টিল অ্যাওয়ারনেস আপনার মধ্যে একটু তৈরি হয়েছে যে না, এই মানুষটা কিন্তু পজিটিভ যতটা দেখাচ্ছে, যেটা আগে ছিল যে হ্যাঁ কোথাও ভুল করে এসে কোথাও আমাকে দুঃখ দিও, সেই মানুষটা কিন্তু লিটারালি আবার আমার সামনে এসে বলবে না না কিছু হয়নি, এইবারের মতো মাফ করে দাও। তো আপনি কি সত্যিই ওকে এইবারের মতো মাফ করার জন্য তৈরি?
ওকে, না আপনি কি চাইছেন অ্যাকচুয়ালি আপনার যে ইমোশনাল নিড সেটা হচ্ছে এই মুহূর্তে নিজের নিডটা বোঝা। অনেক করেছেন আপনি এই পার্সনটার জন্য। আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার এক্স হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে। এই মানুষটার জন্য না আপনি অনেক কিছু করেছেন, স্টিল তার লয়্যালটিটার ছিটে ফোঁটা আপনি পাননি। আপনি জানেন যে একে অ্যাকসেপ্ট করলে আবারও সেই একইভাবে সে এসে আগের বারের মতো বলবে একটা ছোট্ট সরি, কিংবা সেটা বলারও আর প্রয়োজন মনে করবে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আবার ক্ষমা করতে যাবেন, আবার নিজেকে বোঝাতে যাবেন। তবে এইবার আপনার মধ্যে একটা অ্যাওয়ারনেস এসছে যে অনেক হয়েছে, আর না। এই অ্যাওয়ারনেসটা আপনার মধ্যে ক্রিয়েট হয়েছে যে হ্যাঁ, আমি অনেক সুযোগ দিয়েছি, এরপর আই নিড টু গিভ মাইসেলফ আ সেকেন্ড চান্স। তো এরকম জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি যেখানে সেলফ লাভ ভীষণভাবে ইম্পর্টেন্ট। নিজের জায়গাটাকে চেনা এবং নিজের জায়গাতে নিজেকে সম্মান দেওয়াটাই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আপনার এই মুহূর্তে, এবং আপনি অনেক দিন এই মানুষটার জন্য করার চেষ্টা করেছেন, তাকে অ্যাকসেপ্ট করেছেন, তার কথা ভেবেছেন, কিন্তু সে না আপনাকে আর ডিজার্ভ করে না। এটা আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে তার লয়্যালটিটা প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, এবং আপনি সেটা জানেন, আপনি সেটা অ্যাকসেপ্ট করেন। এতদিন না পুরো ব্যাপারটা আপনি সবার থেকে হাইডে রেখেছিলেন, নিজে জানতেন, কিন্তু দিস ইজ নট সাডেন, ইটস সামথিং দ্যাট হ্যাজ বিন বিল্ডিং, কি বলবো, মানে কোয়াইটলি নাও ইয়োর অ্যাওয়ারনেস ক্যাচেস আপ। এরকম একটা জোন তৈরি হয়েছে এই মুহূর্তে, আপনি বুঝতে পারছেন আপনার অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। এটুকুই যে ডিফারেন্স আগের সিচুয়েশনের সঙ্গে এই সিচুয়েশন একই আছে, শুধু আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে যে এই মানুষটা যে কোনো মোমেন্টে আমাকে ডিচ করতে পারে। এই মুভমেন্টে আপনার না ইলিউশনটা ব্রেক হচ্ছে, আপনার ইলিউশন ব্রেক হচ্ছে যে এক্স্যাক্টলি পার্সনটাকে যতটা আমি সম্মান দিয়েছিলাম, যতটা যোগ্য মনে করেছিলাম, সেই জায়গাতে নেই। এরপর তাকে আর চয়েস দেওয়ার কোনো জায়গা নেই। একই ভুল বারবার করার মধ্যে মানে সেটা অ্যাকসেপ্ট করার মধ্যেও কিন্তু কোনো বাহাদুরি নেই। আপনি এটা বুঝতে পারছেন যে আপনাকে কিছু না কিছু স্টেপ নিতে হবে, এবং আপনি যেটাকে রোম্যান্টিসাইজিং করছিলেন যে না এই এই জায়গাটা হয়তো চেঞ্জ হবে, বা এই একটা সেকেন্ড চান্স দেওয়া যাক, সেটা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে। ওকে, ইয়েস, রিফ্লেকশন মিরর আপনাকে বলছে যে যেটা আপনি দেখছেন সেটাই এক্স্যাক্টলি ঘটছে, যেটা অ্যাকচুয়ালি ঘটছে সেটাই আপনি দেখতে পাচ্ছেন। আগে আপনি বুঝিয়েছিলেন নিজেকে যে যেটা আমি ভাবছি সেটা হয়তো কোথাও গিয়ে ভুল, আমার পার্সন হয়তো আমার প্রতি লয়াল, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন যে এই পার্সনটা অ্যাকচুয়ালি মানে লয়াল একদমই নয়। এ বারবার একই ভুল করবে, একই জিনিসে একইভাবে আপনাকে বিপদে ফেলবে, স্টিল এসে আপনাকে হয়তো সরি বলবে কোনো টাইম সরিও বলবে না, এবং সেটাতে তার কিচ্ছু যায় আসে না। তো এরকম একটা পার্সনের সাথে সারা জীবন কাটানোর জন্য যে জায়গাটা দরকার সেটা কি আপনার আদৌ আছে? এবং আপনি যে ইলিউশনটাতে ছিলেন এতদিন, সেটা ধীরে ধীরে ব্রেক হচ্ছে। ইলিউশন থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। আপনার যে আয়না, আপনার বিবেক, আপনার ইনটিউশনস, এই জায়গাটাতে কিন্তু একটা আয়নার কাজ করছে। আপনি জানেন যে আপনি অনেক বেশি এক্সপেক্ট করেছিলেন সম্পর্কটা লয়্যালটির জায়গার থেকে, সেই আপনার পার্টনার অনেক বেশি লয়াল হবে, অনেক বেশি আপনার টেক কেয়ার করবে, কিন্তু আপনি জানেন যে আপনার এই বিশ্বাসের একটা মোহভঙ্গ ঘটেছে, এবং আপনি এই জায়গাতে দাঁড়িয়ে যেটা এই মুহূর্তে ওনার সম্পর্কে ভাবছেন সেটা আদৌ রিয়েলিটি নয়। কারণ আপনাকে মিরর দেখানো হয়ে গেছে, আপনি জানেন, আপনার মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে দিয়েছে ইউনিভার্স যে মানুষটাকে আপনি এতটা বিশ্বাস করছিলেন সে অ্যাকচুয়ালি আপনার বিশ্বাসের যোগ্য কিনা, তার বিবেক কতটা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি না কিছুতেই আর তাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। ওকে, আপনি বুঝতে পারছেন যে যাকে আমি বিশ্বাস করেছিলাম সেটা শুধুমাত্র ইলিউশন ছিল। ইলিউশনটা ব্রেক হচ্ছে আপনার, ধীরে ধীরে সুতোগুলো আপনি যোগগুলো করতে পারছেন, এবং বুঝতে পারছেন যার সম্পর্কে এতদিন এরকম ভেবেছিলেন, যদিও আপনার বিবেক আপনাকে জানিয়েছিল, আপনার ইনটিউশন আপনাকে জানিয়েছিল, কিন্তু আপনি বিশ্বাস করেননি, কারণ এই মানুষটাকে আপনি অত্যধিক ভালোবাসেন এবং অত্যধিক তাকে বিশ্বাস করেন। সেই জায়গা থেকে এই মানুষটার আপনার কথা এবং আপনার যে ইমোশন তার কোনো দাম দেয়নি। এই ইলিউশনটা ধীরে ধীরে আপনার ব্রেক হচ্ছে, এবং আপনি নিজেই একটা কোশ্চেনের মুখে পড়েছেন যে আদৌ কি মানুষটা এতটা ইম্পর্ট্যান্ট বা এতটা ক্ষমার যোগ্য। তো ইলিউশনটা না ধীরে ধীরে ব্রেক হচ্ছে। আপনি প্রচুর স্যাক্রিফাইস করেছেন নিজের জন্য, এবং আপনাকে এখানে বলছে টেক আ চান্স ফর ইচ মর্নিং ইজ আ নিউ বিগিনিং। আপনাকে ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে ইউনিভার্স যে মানুষটার জন্য এতদিন নিজের সর্বস্ব খুইয়েছেন, সেলফ লাভের ছিটেফোঁটা আপনার মধ্যে থাকেনি, আপনি কন্টিনিউয়াসলি নিজেকে ডিপ্রাইভ করে গেছেন, বঞ্চিত করে গেছেন, নিজের প্রতি অত্যন্ত হার্স হয়েছেন। যে মোমেন্টে না একদম মনের কথাটা আপনার আমি বলে দিচ্ছি এখানে, জাস্ট ক্লেম ইট, মিলিয়ে নিন। যে মোমেন্টে আপনি
নিজের কথা ভাবার চেষ্টা করেছেন, যেই মানুষটা আপনি বুঝতে পেরেছেন, আপনি ইনটিউশনস পেয়েছেন, আপনি প্রুফ পেয়েছেন যে এই মানুষটা আপনার সঙ্গে ডিচ করছে, এবং যে মুভমেন্টে আপনার মনে হয়েছে যে আমার একে ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত, সেই মুভমেন্টে না নিজেকে খুব সেলফিশ মনে হয়েছে। আপনি নিজের প্রতি প্রচণ্ড হার্টস হয়েছেন এভরি মুভমেন্ট, যখন এই পার্সনটাকে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আপনি ডাউট করেছেন, এবং সেই ডাউটের জায়গা থেকে আপনার নিজেকে খুব ছোট মনে হয়েছে, এবং মনে হয়েছে যে আমি এই ভুলটা করছি, আমার মনে হয় একটা চান্স দেওয়া উচিত। বিলিভ মি, চান্স দেওয়া উচিত, তবে এনাকে নয়, বা আপনার এক্সকে নয়, বা আপনার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে নয়, বা আপনার পার্টনারকে নয়, আপনার হাজব্যান্ডকে নয়, চান্স দেওয়া উচিত আপনার নিজেকে। টেক আ চান্স ফর ইচ মর্নিং ইজ আ নিউ বিগিনিং। আপনার জন্য নতুন কোনো না কোনো কিছু ওয়েট করছে। তো যে টক্সিসিটির ভেতরে এতদিন আছেন, যে ইলিউশনের ভেতরে আছেন, যে একটা ডিভাইন টাইমিং আসছে, একটা ফলস হোপ নিয়ে আছেন যে এই মানুষটা ফিরে আসবে আমার কাছে, বা আমাকে সরি বলবে, বা যে বিহেভিয়ারটা করেছে অন্যের সামনে আমাকে ছোট করেছে, আমাকে চিট করেছে, বা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যে সম্পর্কটাও করেছিল সেটার জন্য আমাকে সরি বলেছে, আমার তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ফিল করতে পারছেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে যে এই মানুষটা আগামী দিনেও তাই করবে। ওকে, ইউনিভার্স আপনাকে একটা চান্স দিয়েছে, চয়েস দিয়েছে। চয়েসটা আপনাকে 6 অফ কাপসেও দিয়েছে, এবং চয়েসটা আপনাকে দিয়েছে কিন্তু কোজি উইচের মধ্যে, যেখানে আপনাকে বলছে যে চয়েস ইজ ইয়োর্স। চয়েসটা না, চয়েস চেঞ্জেস এভরিথিং, বিলিভ মি। আই নো ইটস হার্ড, বাট বিলিভ মি, চয়েস কিন্তু সব কিছুর পরিবর্তন করে দেয়। আপনার একটা চয়েস কিন্তু আগামী দিনে কি ঘটবে সেই জায়গাটা তৈরি করে দেয়। দেখে নেব নেক্সট কার্ড কি রিভিল করছে। লেটস গেট স্টার্টেড। দেখে নেব আপনার মন কি বলছে, এক্স্যাক্টলি আপনার হার্ট কি হুইসপার্স করছে, আপনার ইনটিউশনস কি বলছে, আপনি কি রিয়েলি ভাবছেন, কি ভাবতে চাইছেন আপনি। ওকে, নাইট অফ ওয়ান্ডস। ওকে, আপনার এখনো হয়তো মনে হচ্ছে যে আরেকটু বেন্ড হই, আরেকটু দাঁড়িয়ে যাই, আরেকটু ওয়েট করে যাই, এই মানুষটাকে এত বছরের একটা সম্পর্ক হঠাৎ করে কি করে নষ্ট করে দেব। আপনার ইনটিউশনস আপনাকে বলছে যে দেখো, লাইটটা হাতে আছে, দেখো, অন্ধকারে একবার জাস্ট পিপ আপ করে দেখো, বাট আপনি না রাজি হচ্ছেন না। আপনার মন আপনাকে বাধা দিচ্ছে এটাতে। আপনাকে মনে হচ্ছে যে আরেকটু কি রুলসটাকে আরেকটু বেন্ড করা যায়, আরেকটু কি ওয়েট করা যায়, আরেকটু কি ভাবা যায় যে মানুষটা চেঞ্জ হতে পারে। তো আপনার মন এবং আপনার না ইনটিউশনস দুজনের মধ্যে ভীষণ ভীষণ একটা কনফ্লিক্ট স্টার্ট হয়েছে। আপনি চাইছেন, আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, আপনি জানেন যে মানুষটা আপনার প্রতি লয়াল নয়, সেই জায়গা থেকে দাঁড়িয়েও তবু আপনার মনে হচ্ছে যে চান্সটা কাকে দেওয়া উচিত, নিজেকে না এই পার্সনকে, যে আপনাকে প্রচণ্ডভাবে আপনার সাথে আপনাকে ডিচ করেছে, আপনাকে ভীষণভাবে মানে হিউমিলিয়েট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি করা উচিত। আপনার হার্ট অলরেডি সাইন পেয়েছে, বাট স্টিল আপনি ভাবছেন যে আরও কি আমার ক্ল্যারিফাই করা দরকার, আরও কি মানে যে ইনার যে ট্রুথটা সেটা কি আরও জানা দরকার। তো দেখে নেব যে কার্ড কি বলছে আমাদের। আপনি প্রচণ্ড নরম মনের, এবং ক্ষমার জায়গাটা এতটাই আপনার কাছে বেশি, রিলেশনশিপটার গুরুত্ব এতটাই আপনার কাছে বেশি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি কিন্তু কিছু ভাবতে পারছেন না। 7 অফ কাপস, ইউ আর লিটারালি কনফিউজড। ও মাই গড, আপনি সমস্ত সাইন্স পেয়েছিলেন, এই মানুষটা যে আপনাকে ডিচ করছিল তার সমস্ত সাইন্স আপনি অলরেডি পেয়ে গিয়েছিলেন আপনার হাতে, যে কিছু না কিছু আপনি জেনেও সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন ফর দ্য সেক অফ লাভ। আপনি সব জানতেন, সব জেনে নিজেকে বোকা বানানো বোঝেন, সেটা এতদিন করেছেন। নট এভরি গ্রেট অপশন ইউ হ্যাভ গিভেন উইল বি আ গ্রেট অপশন ফর ইউ। যাকে আপনি চুজ করেছেন সে অ্যাকচুয়ালি আপনার জন্য নয়। আদৌ কি আপনার জন্য, নাকি এত যে ক্ষমা করছেন, এত যে বারবার তাকে ক্ষমা করার চেষ্টা করছেন, সেটা কি সে ডিজার্ভ করে? এই কোশ্চেনটা কখনো কি নিজেকে করেছেন? কখনো কি মনে হয়েছে যে সাইনগুলো পেয়েছি, আর দে নট ইনাফ এই সম্পর্কটা এন্ড করার জন্য, বা যেটা আমি বুঝতে পারছিলাম অলরেডি ওই তরফে এন্ড হয়ে গেছে, সেটার আর কিছুই পড়ে নেই। তো আপনার কি একবারও মনে হচ্ছে না যে যে সাইন্সগুলো পেয়েছি, এই এতগুলো সাইন ইউনিভার্স আপনাকে দিয়েছে, ও ডিসলয়ালিটির সাইনগুলো আপনার কাছে ভরে ভরে আছে, টেক্সট আছে, মেসেজেস আছে, মেবি ভিডিওস আছে, কনভারসেশনস আছে।
স্টিল আপনি না এখানে নিজেকে কিছুতেই সেই ক্লিন চিট দিতে পারছেন না যে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, মুভ অন, চেঞ্জটা অ্যাকসেপ্ট করো। ইউনিভার্স তোমায় চেঞ্জের জায়গা দিয়েছে, সুযোগ দিয়েছে, বোকার মতো তুমি খাদের মধ্যে ঝাঁপাচ্ছ কেন? বাট স্টিল আপনি এখানে আপনার ইনটিউশনের একদম পুরো ডিরেক্ট ইন্ডিকেশনস রয়েছে, সাইন্স রয়েছে। ইনটিউশন বারবার যখনই আপনি মিরর দেখেছেন, যখনই আপনি নিজের সাথে বসেছেন, সেই মানুষটার কাজগুলোকে, তার না করা মেসেজ, না উত্তর দেওয়া মেসেজ, না ধরা ফোন কল, এই সবগুলো যখন আপনি কোনো একদিন নিজের সাথে বসে হিসেব করছিলেন, তখন আপনি জানতেন যে এই সাইনগুলো এনাফ। তবুও আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আপনি সেটাকে না দেখার ভান করছেন, না বোঝার ভান করছেন, যদিও অলরেডি অ্যাওয়ারনেস ইউনিভার্স ক্রিয়েট করে দিয়েছে। দেখুন, ইউনিভার্স না তার নিজের সাইন সিমটমস আপনি না চাইলেও দেবে, আপনি না চাইলেও আপনাকে মিরর দেখাবে, আপনি না চাইলেও আপনার পেছনে ঘটে যাওয়া জিনিসগুলো আপনার সামনে ইউনিভার্স রিভিল করবে, বিকজ ইউ আর আ পিওর সোল অ্যান্ড ডিভাইন সোল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনিভার্সের না আপনাকে প্রোটেক্ট করা ভীষণ ভীষণ দরকার। এবং যত আপনি লুকিয়ে রাখতে চান না কেন বন্ধু বান্ধবের থেকে বা আপনার কলিগসদের থেকে বা আপনার ফ্যামিলি থেকে, কারণ আপনার ব্যাপারে হয়তো অনেকে জানে বা জানতে চায়, তাদের থেকে আপনি লুকিয়ে রাখতে চেয়েছেন এই সম্পর্কের নেগেটিভ জায়গাটা, বা আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড, আপনার এক্স, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সবার মানে তাদের যে এই যে ডিসলয়ালটি, এটাকে সবার সামনে রিভিল করে দিলে আপনি দিতে পারতেন, কিন্তু আপনি সেটা চান না। আপনি চান যে সম্পর্কটা অ্যাটলিস্ট থেকে যাক। তো কোনো জায়গায় না এই সম্পর্কটা একটা করুণার জায়গা তৈরি হয়েছে, যেখান থেকে তারা আপনার সাথে কানেকশনস রাখছে, বা তারা প্রচণ্ড হার্টস হয়ে আপনাকে ছেড়ে চলে গেছে। কন্টিনিউয়াসলি আপনি তাদের হাতে পায়ে ধরার মতো অবস্থা করছেন, আপনি জানেন এই সম্পর্কটার কিছু বেঁচে নেই, তবুও করে যাচ্ছেন। কারণ আপনার মনে হয়েছে যে আমার থেকে আমি 100% করবো, আমার তরফ থেকে আমি ভীষণ লয়াল, আমি এটাতেই থাকতে চাই। কিন্তু ইউনিভার্স না আপনাকে অন্যভাবে বিষয়টা দেখাতে চাইছে, অন্যভাবে বিষয়টাতে আপনাকে একটা উপলব্ধি করাতে চাইছে যে না, যেটা তুমি ভাবছো সেটা কিন্তু নয়। কারণ একটা সম্পর্ক থেকে পাওয়ার কিছু না থাকলে তোমাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, দ্য ট্রুথ ইজ সারফেসিং নাও। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার সত্যিটা আপনি না চাইলেও, আপনি চাইলেও, আপনার কে জানলো না, আপনার সম্মান কোথায় গেল, তার সম্মান কোথায় গেল, হোয়াট এভার ইট ইজ, ট্রুথটা এরপর সারফেস লেভেলে আসবে, বিলিভ মি, এবং সেটা আসতে চলেছে। ওকে ওকে, দেখে নেব যে আমাদের যে সিচুয়েশনটা হয়ে আছে, যে সিচুয়েশনটা আমরা এখন এই মুভমেন্টে আছি, যারা আমার ভিউয়ার্স রয়েছেন, তাদের অ্যাকচুয়ালি ইউনিভার্স কি বলতে চাইছে, ডিভাইন টাইমিং কি বলছে। ট্রু সাকসেস ইজ নট জাস্ট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট হ্যাপিনেস টু। এখানে বলছে এখানে একটা কিং অফ পেন্টাকলসের এনার্জি আছে, যেখান থেকে দাঁড়িয়ে এটাই আপনাকে বলছে যে আপনার সোল অ্যাকচুয়ালি কি চাইছে সেটা একবার চেক করা উচিত। আপনার সোল এই বন্ধ দরজাটার সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? দরজাটা কিন্তু বন্ধ আছে, জানলাটা কিন্তু বন্ধ আছে। আপনি অনেকবার চেষ্টা করছেন, ধাক্কাধাক্কি করেছেন বা চেষ্টা করেছেন এই বন্ধ দরজাটা খুলে দেওয়ার জন্য, কিন্তু বিলিভ মি, বন্ধ দরজাটা খুলছে না। এবং ইউনিভার্স আপনাকে চেক করতে বলছে যে একবার নিজের সোল লেভেলে গিয়ে চেক করে দেখুন যে এই দরজা বন্ধটাতে আপনি এখানেই ওয়েট করবেন, নাকি এখান থেকে বেরিয়ে আপনি আপনার রাস্তায় বেরিয়ে যাবেন, অন্য কোনো দোকানের খোঁজ করবেন। যেভাবে কোনো একটা শপে আপনি যদি যান, সেই শপটা বন্ধ থাকে, আপনি কি সেই শপটাতেই থেকে যান বসে, যে পরের দিন যখন খুলবে তখন থাকবো, নাকি আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনি অন্য কোথার থেকে নিয়ে কালেক্ট করে চলে আসার চেষ্টা করেন? ইটস আপ টু ইউ, বিকজ চেঞ্জটা আপনি কিভাবে এমপ্রেস করবেন তার উপর আপনার যা কিছু আছে সেটা ডিপেন্ড করছে। এতদিন চেঞ্জ আপনি জানতেন, অ্যাওয়ারনেস ছিল, চেঞ্জটা আপনি অ্যাকসেপ্ট করেননি, কিন্তু এই মোমেন্টে টাইমটা এসছে, ডিভাইন টাইমিং এসছে যে আপনার জন্য সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর আপনি কি করবেন? সেই পার্সনটার সমস্ত ডিসলয়ালিটি আপনি জেনে গেছেন, আপনি নিজেকেও অ্যাকসেপ্ট করতে শুরু করেছেন, নিজের ফিলিংসটাকেও মান্যতা দিতে শুরু করেছেন যে হ্যাঁ, যে মানুষটাকে আমি বিলিভ করেছিলাম সে কিন্তু এতটা মানে লয়াল নয়, মানে যেটা আমি ভেবেছিলাম যে এই পার্সন মেবি
হি অর শি মে বি ডিসলয়াল, তো সেই জায়গা থেকে কনফার্মেশন এসে গেছে। আপনি অনেক কিছু জানতে পেরেছেন, প্রচুর প্রুফ ইউনিভার্স আপনাকে দিয়েছে। এরপরেও কি আপনি মানুষটার জন্য ওয়েট করবেন, নাকি এই বন্ধ দরজাটা চিরকালের মতো বন্ধ করে দিয়ে এখান থেকে আপনি কোনো টার্নিং পয়েন্ট নেবেন? ইমোশনাল যে জায়গাটা আপনি হার্ট হয়ে আছেন সেখানে সত্যিই কি দরকার, সত্যিই কি নাইট অফ কাপস অলওয়েজ কম্পোজ ইউর সেলফ বিফোর গিভিং আ রেসপন্স। তো এখানে বলছে যে যে জায়গাটা বন্ধ করে দিয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে ইটস এ টার্নিং পয়েন্ট, ইটস এ টার্নিং পয়েন্ট টু ডু দ্য সেলফ কেয়ার, সেলফ লাভ, বিকজ এই রিয়েলাইজেশনটা আপনার হতে চলেছে আগামী বেশ কিছু দিনে। ওকে, তো এটা কেন হচ্ছে? বিকজ ইটস অ্যান ইন্ডিকেশন অফ ডিপ লাভ অ্যালাইনমেন্ট। কোথাও গিয়ে ইউনিভার্স আপনার জন্য আরও বেটার অপশনস কিছু রেখেছেন, কোনো না কিছু, মানে সেটা কোনো পার্সন হতে হবে এরকম নয়, আপনার জীবনের কার্মিক জোনটা আরও হয়তো অন্যরকম। ওকে, অ্যান্ড এই কার্ডটা আমাকে একটা কথাই মনে করাচ্ছে, ফেস দ্য ট্রুথ উইদাউট লুজিং ইয়োর সেলফ। ইটস বেটার নিজেকে সত্যিটাকে অ্যাকসেপ্ট করা, নিজেকে লুজ না করে, বিকজ আমরা মানুষ হিসেবে জন্ম একবারই পাই, আমাদের প্রচুর কিছু করার আছে জীবনে, এগিয়ে চলার আছে জীবনে। তো ইটস বেটার টু ফেস দ্য ট্রুথ উইদাউট লুজিং ইয়োর সেলফ, এবং অলওয়েজ কম্পোজ ইয়োর সেলফ বিফোর গিভিং আ রেসপন্স। এই কার্ডটার মিনিং হলো, এই কার্ডটা একটা কথা বলতে চাইছে আপনাকে, যে নিজেকে দিনের শেষে চুজ করা বা অ্যাকসেপ্ট করার মধ্যে কোনো অন্যায় নেই। আপনি এতদিন ওকে টাইম দিয়েছেন, এতদিন ওনার জন্য ভেবেছেন, এরপর আপনার উচিত আপনাকে নিজেকে চুজ করা ওভার এভরিথিং। ওকে, এবং এই যে চয়েস, এই যে নিজেকে চুজ করা, এটা কিন্তু না, নিজেকে অনার করা। ওকে, সামটাইমস ইউ নিড টু অনার ইয়োর সেলফ, কারণ ভালোবাসা, প্রেম, এগুলো প্রত্যেকের জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফেজ, আমরা প্রত্যেকের ভেতর দিয়ে যাই, কিন্তু সেখানে নিজেকে হারিয়ে ফেললে খুব জটিল। ওকে, এবং এখানে বলছে 6 অফ পেন্টিকলস, ওয়াও, এভরি ব্লেসিংস ইউ গিভ উইল ইভেনচুয়ালি বি রিটার্ন টু ইউ। তো এতদিন ধরে যা দিয়েছেন ইউনিভার্স ডেফিনেটলি মানে আপনাকে ফেরাবে না। আপনি এটা জেনে রাখবেন যে মানুষ ভুল হতে পারে, মানুষের ইনভেস্টমেন্ট ভুল হতে পারে, বাট যেটা আপনি দিয়েছেন তার 10 গুণ রিটার্ন ইউনিভার্স আপনাকে ফেরত দেবে। তো যে সেলফলেস লাভ দেখিয়েছিলেন আপনি এনার প্রতি, যে রেসপেক্ট, যে লয়্যালটি আপনি দেখিয়েছিলেন, সামওয়্যার আদার, কোথাও না কোথাও ইউনিভার্সের কোনো না কোনো কোণাতে কিছু না কিছু ওয়েট করছে। সেই যে ব্লেসিংসগুলো, সেটা ইমোশনাল ফ্রিডম থেকে, এতদিন যে প্রেশারে ছিলেন, যে মানুষটাকে একটা গিভিং এনার্জিতে ছিলেন, সারাক্ষণ দিয়ে যাচ্ছেন, ওই পাশ থেকে একটা ফোন কলও আসছে না, একটা মেসেজও আসছে না, একটা টেক্সট আসছে না, একটা হ্যাপি বার্থডে আসছে না, একটা হ্যাপি অ্যানিভার্সারি আসছে না, স্টিল আপনি দিয়ে যাচ্ছেন। তো আপনার যে দেওয়ার জায়গাটা ছিল সেটা কোথাও গিয়ে পূর্ণ হয়ে গেছে। তো ইউনিভার্স এখন এই মোমেন্টে চায় যে আপনি নিজেকে চুজ করুন এবং নিজের সেলফ এস্টিমকে চুজ করুন, নিজে ভালো থাকুন, বিকজ এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ অনেক দিন দেওয়ার এনার্জিতে আপনি ছিলেন এবং আপনার দেওয়ার কোটা শেষ, এরপর আপনি এই সম্পর্কে যেটা দেবেন সেটা কিন্তু অপাত্রে দান হবে। তো আপনি যা দান করেছেন, যা ভালোবেসে করেছেন সেই মানুষটার জন্য বা মানুষগুলোর জন্য, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 6 অফ পেন্টাকলস আপনাকে এটাই বলছে, এই ব্লেসিংসগুলো আপনার লাইফে একদিন না একদিন আরও বেশি হয়ে ফিরে আসবে। এবং সেইটার জন্য না, ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট টাইম, রাইট পারসন। এখানে রাইট পারসন কিন্তু আপনি, এবং আপনার ইমোশনাল যে ফ্রিডমটা সেটা চুজ করা ভীষণ জরুরি। যেটা প্রচণ্ডভাবে আপনি চাপে ছিলেন, প্রেশারে ছিলেন, কিছুতেই যেন মনে হচ্ছিল যে কোনো কিছু করে উঠতে পারছি না, বা আমার রিলেশনশিপের জায়গাটা গ্রো করছে না, অনেক কিছু দিয়েছি, অনেক কিছু করার ছিল। তো ক্লিয়ার বাউন্ডারি সেটিং ইজ অলসো ইম্পর্ট্যান্ট। ইমোশনাল ফ্রিডম আপনি এই জায়গা থেকে পাচ্ছেন এবং বাউন্ডারি সেট করতে শিখছেন। আপনি জানেন কোনটা আপনাকে আনন্দ দিচ্ছে এখন, এবং ওই জায়গা থেকে বেরিয়ে সেই আনন্দগুলো খুঁজে বার করা আপনার জন্য ভীষণ জরুরি। অ্যান্ড রিটার্নিং টু ইয়োর সেলফ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই পুরো হোল রিডিংয়ে যে জিনিসটা দিয়ে আমি শুরু করেছিলাম আপনাদের সাথে, সো যে জায়গাটা আপনার বলার ছিল যে আপনি কতটা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন, আপনি আপনার জন্য কি ওয়েট করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার জন্য ওয়েট করছে নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজেকে
চুজ করা, বিকজ অনেক দিন ধরে আপনি বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এবং এই মুভমেন্টটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল। কারণ আপনি জানেন যে একটা না একটা সময় না মানুষকে নিজের কাছে ফিরতে হয়। রিটার্ন টু ইয়োর সেলফ ইজ দ্য কি, বিকজ আপনি যখন এই রিডিংটা আমি শুরু করেছিলাম, যাদের জন্য শুরু করেছিলাম তারা প্রত্যেকে জানতেন যে আমার মনের ভেতরে কোথাও গিয়ে এই একটা নকিং চলছে যে আমি সব কিছু বুঝতে পারছি, স্টিল আমি অ্যাভয়েড করছি। তো এই অ্যাভয়েডেন্সের জায়গা থেকে না আপনার জন্য মেসেজ এটাই যে আপনি বন্ধ দরজার সামনে বসে থেকে আপনার সময়টা নষ্ট করবেন, আপনার সুন্দর বিকেলগুলো, সকালগুলো। কারণ এই বন্ধ দরজাটা কবে খুলবে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড, আনসার্টেন এবং আনরিয়ালিস্টিক যদি আপনি সেখানে বসে থাকেন এটা জেনে যে এটা কোনোদিনও খুলবে না। কারণ আপনি জানেন যে যে মানুষটাকে আপনি অ্যাটেনশন দিয়েছেন সে আপনাকে ডিজার্ভ করেন না, এটা জেনেও তার ডিসলয়ালটির সমস্ত কিছু খবর জানার পরেও, তার প্রুফ থাকার পরেও আপনি নিজেকে চুজ করছেন। এবং এই নিজেকে চুজ করাটা না কোনো অন্যায় নয়, বিকজ এই ফেব্রুয়ারিতে যে এনার্জিটা আমি রিড করেছি, যদি আপনি আমার জেনারেল ফেব্রুয়ারির গাইডেন্স দেখেন সেখানেও কিন্তু এই তথ্যটা উঠে এসেছে যে সেলফ লাভ এবং নিজেকে চুজ করা, নিজের ক্রিয়েটিভিটিকে চুজ করা, এইটা না কোথাও গিয়ে একটা হিলিংয়ের কাজ করছে, পার্মানেন্টলি একটা হিলিংয়ের কাজ করছে আমাদের সবার জন্য। যেখানে কোনো না কোনো সময় এই ফেব্রুয়ারি মাস আমাদেরকে শেখাবে যে সেলফ লাভ ইজ ইম্পর্ট্যান্ট, নিজেকে চুজ করা ইজ ইম্পর্ট্যান্ট, নিজের যে ইনটিউশনস, নিজের যে গাইডেন্স এটাকে অ্যাকসেপ্ট করা ভীষণ ইম্পর্ট্যান্ট। না হলে কিন্তু এরকম বন্ধ দরজার সামনে আমাদেরকে হয়তো অনেকটা সময় কাটাতে হতে পারে। তো এই বছরটা না নিউ এনার্জির, নিউ বিগিনিংয়ের একটা বছর, যেখান থেকে হয়তো বা আপনি, আমরা সবাই নিজেকে চুজ করার যে কথা ভাববো, নিজেকে চয়েস করার দিকে এগিয়ে যাব। তো যদি এটা আপনাকে রেজোনেট করে তো ডেফিনেটলি আপনি কমেন্ট করে জানাবেন যে কতটা রিডিং রেজোনেট করলো। অ্যান্ড ইফ দিস রেজোনেটস ইউ, কিপ কন্টিনিউড উইথ সাইকিক সোর্স অ্যান্ড কিপ কানেক্টিং উইথ আস। আমার নাম্বার ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইটস টাইমলেস রিডিং ফর দ্য ফেব্রুয়ারি, মান্থ অফ ফেব্রুয়ারির জন্য। তো এই ফেব্রুয়ারিতে আপনি কী জিনিস অ্যাভয়েড করতে চাইছিলেন, এই ছিল তার রিডিং গাইডলাইন। কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে অন্য কোনো রিডিংয়ের। টিল দেন, টাটা।